এটা হলো টেকনোর আইফোন, নাম হলো টেকনো স্পার্ক গো 2024। আর এই ফোনটির ক্যামেরা মডেলটির ডিজাইন এবং লুকস একদম আইফোনের প্রো ম্যাক্সের মতন রাখা হয়েছে। শুধু তাই নয়, এই ফোনে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতন ডাইনামিক পোর্টও রাখা হয়েছে, যেখানে আইফোনের মতনই বিভিন্ন রকম নোটিফিকেশন শো করবে। এখন আপনারা ভাবছেন নিশ্চয়ই এই ফোনের দাম 15-20 টাকার মধ্যে হতে পারে। না, একদমই নয়। এই ফোনের দাম ভারতীয় টাকায় মাত্র 6,999 টাকা, আর বাংলাদেশে 10,690 টাকা রাখা হয়েছে। আর এই প্রাইসে এই ফোনটা কি ভ্যালু ফর মানি? শুধু আইফোনের মতন ক্যামেরা মডিউল এবং ডাইনামিক আইল্যান্ড ছাড়া এই ফোনটা থেকে এমন কিছু ফিচার্স আছে যার জন্য এই ফোনটাকে কেনা যায়। সব কিছু জানতে পারবেন এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটি চ্যানেল, আমি দীপঙ্কর নষ্ট করে আজকে ভিডিওটি শুরু করি। তো টেকনো স্পার্ক গো 2024 এই ফোনটার লুকস আর ডিজাইন যদি দেখি, তাহলে দাম অনুযায়ী যথেষ্ট আকর্ষণীয় লুকে এই ফোনটা আসতে চলেছে। বিশেষ করে আইফোনের মতন ক্যামেরা মডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটির ফ্রেম এবং ব্যাক পুরোপুরি প্লাস্টিকের তৈরি করা হয়েছে এবং ব্ল্যাকে গ্লসি ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছি। তবে ফোনটা খুব একটি সরু নয়, 8.5 mm এর চড়া। ফোনটা 4টি দুর্দান্ত কালারে আসতে চলেছে এবং ভারতে দুটো কালারে পাওয়া যাবে। ব্ল্যাক এবং হোয়াইট দুটো কালারে অ্যাভেলেবেল আছে ভারতে। ওভারঅল ফোনটার লুকস এবং ডিজাইন কিন্তু আমার কাছে খুব সুন্দর লেগেছে এই দাম অনুযায়ী। সামনে এখানে আপনারা এই দাম অনুযায়ী 5 হলের ডিসপ্লে পাচ্ছেন। 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে এখানে রাখা হয়েছে এবং ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট 90Hz রিফ্রেশ রেটও পাওয়া যাবে। সত্যি অসাধারণ। এই দামে যে 90Hz রিফ্রেশ রেট পাচ্ছেন সেটা কিন্তু ভাবা যায় না। তাছাড়া ডিসপ্লেতে আপনারা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতন ডাইনামিক পোর্ট পাচ্ছেন, যেখানে ফেস লক এবং আনলকের নোটিফিকেশন দেখতে পারবেন। ব্যাটারি স্ট্যাটাস এবং চার্জিং পয়েন্টও শো হবে এখানে। তাছাড়া বিভিন্ন রকম কল এবং মেসেজের নোটিফিকেশন এখানে শো হবে। অর্থাৎ ডাইনামিক আইল্যান্ডকে কপি করা হলেও এটি কিন্তু কাজেও ডাইনামিক আইল্যান্ডের মতনই পারফরমেন্স দেবে। আর ক্যামেরা যদি কথা আসি, তাহলে সামনে 8 মেগাপিক্সেলের স্লিপ ক্যামেরা এখানে রাখা আছে এবং এর ব্যাকে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন, যার পাশে একটি এআই সেন্সর ক্যামেরা আছে। আর এই মেন ক্যামেরার কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন, কারণ এখানে ক্যামেরা অ্যাপারচার আপনারা পেয়ে যাচ্ছেন 1.8, অর্থাৎ মেন ক্যামেরার মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো এখানে পেয়ে যাবো। তবে একটি জিনিস ভালো করেছে টেকনো, সামনে এবং পিছনের ক্যামেরাগুলোতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট রেখেছে। আর এই ফোনটাকে অপারেট করার জন্য এখানে টেকনো নিজস্ব iOS 13 রাখা হয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনের উপরে বেস করে তৈরি করা হয়েছে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনারা ঠিকঠাক পেয়ে যাবেন। তবে এই দাম অনুযায়ী টেকনো কিন্তু খুব ভালো প্রসেসর এখানে রেখেছে। 52 nanometer উপরে বেস করে তৈরি ইউনিসকের P606 এর মতন অক্টোবর প্রসেসর এখানে রেখেছে, যেখানে অনুরোধ করে আপনারা 2 লাখের মতন পেয়ে যাবেন। অর্থাৎ ভালো কোয়ালিটির প্রসেসর রাখা হয়েছে। স্টোরেজ যেখানে রাখা হয়েছে eMMC 5.1, যা এই দাম অনুযায়ী ঠিকঠাক আছে। এখানে কমপ্লেনের কোনো জায়গা নেই। অর্থাৎ এই প্রসেসরের মাধ্যমে আপনারা ডে টু ডে লাইফে নর্মাল কাজগুলো করতে পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব যদি আপনারা দেখেন তো অনায়াসে সেটা করতে পারবেন। কোনো মতে হেভি গেমিং বা ভিডিও এডিটিংয়ের মতন কাজগুলো এই প্রসেসরের মাধ্যমে সম্ভব না। আর এখানে পাওয়ার সাপ্লাই করার জন্য 5000 mAh ব্যাটারি রাখা হয়েছে, যেটিকে চার্জ করার জন্য ইনভার্টারের একটি চার্জারও পেয়ে যাবেন। তবে এই দাম অনুযায়ী Type-C পোর্ট পাচ্ছেন, যেটি খুব ভালো দিক। এবং এখানে 3.5 mm এর অডিও জ্যাকটি রাখা হয়েছে এবং OTG সাপোর্টও এখানে পেয়ে যাবেন। তবে এই দাম অনুযায়ী একটি ফিচার্স খুব দুর্দান্ত রেখেছে টেকনো, যেটি এখনকার দিনে দামি ফোনগুলো তো দেয় না অনেকে। যাকে এখানে সাউন্ড হিসেবে ডুয়েল স্টুডিও স্পিকার এবং DTS সাউন্ড রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো স্পিকার দুদিকে রাখা হয়েছে, যার মাধ্যমে সাউন্ডের কোয়ালিটি বেস্ট পেয়ে যাবেন। এমনকি এখানে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটিও ফোনের সাইডে রাখা হয়েছে। সত্যি টেকনো এই ফোনে একের পর এক ধামাকা ফিচার্স রেখেছে। তেমনি আরেকটা ধামাকা ফিচার্স আছে, সেটা হচ্ছে টেকটি চ্যানেলে সাবস্ক্রাইব করানোটি। তো যারা নতুন এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। তো টেকনো স্পার্ক গো 2024 এই ফোনটার দাম এখন দেখে নিচ্ছি। তো এই ফোনটা ভারতের বাজারে 3GB 64GB দাম রাখা হয়েছে 6,690 টাকা এবং এটি কিন্তু অফার প্রাইস। পরবর্তীতে এই ফোনের দাম বাড়তেও পারে। আর বাংলাদেশে এই ফোনটার 4GB 64GBর দাম বাংলাদেশের টাকা রাখা হয়েছে 10,690 এবং এটাও হয়তো পরবর্তীতে বাড়তে পারে। তো আমার হিসেবে এই অফার প্রাইসে যদি আপনারা ফোনটা কিনতে পারেন, তাহলে অবশ্যই এটি একটি ভ্যালু ফর মানি। অন্ততপক্ষে এই দাম অনুযায়ী এই ফোনের কোনো কম্পিটিটর আমি এখন দেখছি না। তো আপনাদের মতে এই ফোনটা কি নেওয়া যায়, কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন। আর এই ধরনের ভিডিও পছন্দ হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে ভিডিও এখানে কি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে ইনস্টাগ্রাম ভিডিওতে। আজকে টাটা, বাই।